তো সবাই আসলে যারা বাইক চালান তারা জানেন যে কোথাও ট্যুরে গেলে বা কোথাও কাজে গেলে দূরে কোথাও গেলে গাড়িটা ভালো না থাকলে কি প্রবলেম হতে পারে, এরকম একটা ভিডিও আপনার সামনে আজকে রাখতেছি। আমি মানিকগঞ্জ যাওয়ার সময় খুবই ভালো একটা বিপদে পড়ে যায়। আমার গাড়ির পিছনের চাকার ব্যারিংটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে সেই ব্যারিংটা ঠিক করাতে আমার যে একটা ভোগান্তি পোহাতে হলো তা আপনাদের ভিডিওর মধ্যে দেখা। গাড়ির একটা প্রবলেম হয়ে গেছে, এখন গাড়ি কীভাবে লড়তেছে আমার মনে হয় পিছন চাকার ব্যারিং গেছে গা, ব্যারিংয়ের সমস্যা হইতেছে। আমি যেহেতু মানিকগঞ্জ যাব, আমার এইখান থেকে সমস্যা হয়ে যাবে। গাড়ি কীভাবে লড়তেছে দেখেন। আমি জায়গায় ব্যারিংটা চেঞ্জ করে নেই। এই যে জিনিসগুলো হচ্ছে মেনটেন্যান্সের বিষয়। আসলে আমি যখন সাজেক গেছিলাম বা খাগড়াছড়ি গেছিলাম তখন কিন্তু এই ব্যারিংটা চেঞ্জ করছিলাম, তা মোটামুটি 6 মাস হয়েছে, কিন্তু এখন আবার ব্যারিংটা চলে গেল। এর কারণ বুঝতে পারলাম না। কয় হাজার কিলোমিটার চললাম, হ্যাঁ মাঝে মাঝে ভালো চলে, এটা কিন্তু ভালো চলতেছে। গ্যারেজে যাওয়ার পরে বুঝতে পারবো আসলে গাড়ির সমস্যাটা কী হয়েছে। ব্যারিং একটা পাইলাম, নাচছি পাইলাম না, এনটিএন জাপান। আর চাকার মধ্যে ব্যারিং লাগে 2 প্রদের, দুইটাই ফেলাইছো। আচ্ছা তাহলে আরেকটা নিয়ে এখন লাগবো। এটা ভালো না, এটা ভালো না। কেটে বাড়ি দিলে ওটা না, হ্যাঁ বাড়ি দিলি তো ওটার কথা। বুস্টটা পয়সা গ্রিস করো। দুনিয়াতে সব পণ্য কিনবো, ইন্ডিয়ান কোনো পণ্য আর কিনা যাইবো না। ইন্ডিয়ার পণ্য 2 নাম্বারের ভরা। জাপান নিয়েছে এই ইন্ডিয়া কইয়া আমারে সাজেক যায় ব্যারিং পাল্টাইছিলাম। সকাল সকাল কি এক জ্বালায় পড়লাম। গ্রিজও তো ব্লাড কালার গ্রিজ, হ্যাঁ খাইছে রে খাইছে। এটা একটু গ্রিজ করো ভিতরে, এই যে এটা একটু বাড়ি দিয়ে সোজা করে লেও। তাতে ব্যারিং কিটি ভালো না, টেহাটা তো জাপানি কাম ধরবেন না। এটা সোজা করা লাগবে, সোজা বেকা হয়ে রয়েছে না এই জায়গাটা, এই যে জায়গাটা বেকা হয়ে রয়েছে, একটু সোজা করা লাগবে। এক জ্বালা পড়ছিলাম, যদি বাই চান্স দূরে যাই হইতো কি বিপদে পড়তাম। এ হচ্ছে আমার পুরান ব্যারিং ভাঙ্গা তামা হয়ে গেছে। বাবারে বাবা রে, কি খোয়াটা খইছে। যাই হোক বাইসা গেছে অল্পতে। ওই বুস্টি একটু গিরিজ দিয়ে দিই, ওই বুস্টি পয়সা একটু গিরিজ দিয়ে দাও। সকাল সকাল একটা বিপদ থেকে আল্লাহ রক্ষা করছে। যদি আমি অর্ধেক রাস্তায় যাইতাম, আমি গাড়ি যদি একটা সমস্যা হয়ে যেত, আমার তো বিপদ হয়ে যেত। কারণ আমি একটু ধরি, হ্যাঁ ইঞ্জিনিয়ারে ঠিক করতে পারছি। একটু টানা হেঁচড়া করে, চাকার ওজন বেশি, ডাল জাগার কারণে এর একটু প্রবলেম হয়ে গেছে। এখন তো ঠিকঠাক আছে, এখন তো যাইতে পারবো। উপরে দাও, উপরে দাও, এখানে দাও, এখানে এখানে। হয়েছে হয়েছে, ওকে ওকে। তাইলে এখন হচ্ছে চলে যাব। তো আলহামদুলিল্লাহ অবশেষে মানে ঠিকঠাক হয়েছে কিনা দে আল্লাহ ভরসা। ভাই পিছনের চাকাটা একবারে ব্রেক হয় না, ব্রেক খুব কম হয় পিছনেরটা। একটু পুষা দিয়ে দেন, ঘষা দিয়া ভরছে মনে হচ্ছে, গিরিজ মনে ভরছে। পুষা দিলাম তো, পুচ্ছি পুচ্ছি, এটি পুচ্ছি, সবই পুচ্ছি। এই যে যে এই যে একটু ঘষা দিয়ে দেন, খোলা লাগবে পুরোটা। এমবি তো আলাদা আগে হয়েছে।
এটা মতো হচ্ছেন নাকি কত মাল নিয়ে যাবো ঘরে পয়সার উপরে পিটাকে নিয়ে যাবো যাই হোক অবশেষে ঝামেলা শেষ হলো এই নিয়ে পার হয়ে গেল সারাটা দিন এখন বাজে 11টা 1 কালিয়াকুর পিছনে ব্রেক একবারেই ধরে না হাইড্রোলিক ব্রেক ধরবো কামড়াইয়া সিঙ্গেল মানুষ এ যাইতে থাকি সামনে কোন এক গ্যারেজ থেকে ব্রেকটা একটু চাতা চাতা দিল লেট হয়ে গেছে এমনি ও মনে হয় যখন ওই ভিড়টা মারছি তখনই এটা হয়ে গেছে একবারে ব্রেক ধরে না এক পিস ওয়ার্সের কাম নেই তো ব্রেক লাগান দেব নি তো অবশেষে যায় ঝামেলা পার দিয়ে যাচ্ছি আমার গন্তব্যের দিকে কি প্যারাডাই না গেল গাড়িটা এই অসময় যে আমি কিরি গাড়ি কাঁপে কেন গাড়ি তো আমার কাঁপার কথা না এই জায়গায় এরকম সলিড রোডে তো কাঁপার কথাই না পরে আমি অবশেষে বুঝতে পারলাম যে কোনো একটা ট্রাবল হয়েছে হ্যাঁ মিস্ত্রি ওরকম সুবিধাজনক না কারণ নন এক্সপার্ট লোকের সমস্যা হয়েছে আলাদা এখন আমার পিছনে ব্রেকটা একবারেই কম আমি সামনে যাইয়া কোনো এক দোকান থেকে একটু ব্রেক করতে করতে যাব যাওয়ার পরে যদি দেখি যে না ব্রেক হচ্ছে তাহলে তো হলোই না হলে একটু ঘষা দিয়ে নিতে হবে চাকাটা খুলে আবার একটু ঘষা দিয়ে নিতে হবে হ্যাঁ টেস্টিংয়ের জন্য আমার মাঝে মাঝে হ্যান্ডেলটা ছেড়ে দিতে হইব হ্যান্ডেল ছেড়ে না দিলে আমি বুঝতে পারব না আচ্ছা এখান থেকে আগে পার হই